দর্শক, এবারে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত করে নেব সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফাকে। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রতিরোধে কি কি পদক্ষেপ নিচ্ছেন চিকিৎসকরা, জানাবেন। জি শারমিন, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে তা না হলে কিন্তু জটিলতা বেড়ে গেলে তাদের আসলে ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন আসলে বেশি হয়, তারা জটিলতার সম্মুখীন বেশি হন। শারমিন। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত করে নেব সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফাকে। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রতিরোধে কি কি পদক্ষেপ নিচ্ছেন চিকিৎসকরা, জানাবেন। জি শারমিন, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। প্রতিদিনই রোগীরা নতুন করে হাম এবং ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। যেমনটি শুনছিলেন, ময়মনসিংহে গত 24 ঘন্টায় হামে 17 জন, এই মুহূর্তে 89 জন ময়মনসিংহ মেডিকেল কলেজের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আর গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত 64 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু যত বেশি হয়, উৎকণ্ঠা, আবেগ বেড়ে যায় এবং আতঙ্ক বেড়ে যায়। আর একটি কথা বলে রাখি, সর্বশেষ অবস্থায় অর্থাৎ প্রথমে বাসাবাড়িতে চিকিৎসা নেয়, এরপর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য রোগীরা আছে। এবং এখানে পেডিয়াট্রিক আইসোলেশনের আইসিইউ এর কথা বলা হয়েছে। এখানে আইসিইউ এর সমস্যা রয়েছে। এই সমস্যার কারণে তারা বিভিন্ন ধরনের দুর্ভোগে পড়ে। ডাক্তাররা তখন আপনার বাবল সিপ্যাপ দিয়ে এই বিকল্প পদ্ধতিতে তারা চিকিৎসা দেয় হামের। এই হাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ জেলায় হামের টিকা অর্থাৎ প্রচার প্রচারণার ফলে এবছর 100% উপরে হামের টিকা সম্পন্ন হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আর ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড, একটি আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখানে মশারি অর্থাৎ প্রতি রোগীর জন্য আলাদা আলাদা মশারির ব্যবস্থা আছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি, আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1000 শয্যার এই হাসপাতালটিতে রোগী হয়ে যায় 6000, 7000, 10,000 পর্যন্ত রোগী হয়ে যায়। এখানে আপনার এই যে চিকিৎসা উপকরণ অর্থাৎ সেবা উপকরণ, ঔষধ এবং রিপোর্ট দেওয়ার জন্য যে মেশিন, সেই মেশিন গুলো অনেক সময় নষ্ট থাকে। তারা বাইরে থেকে শতভাগ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় রোগীরা। এবং চিকিৎসকরা সর্বোচ্চ সেবা করছে, কিন্তু ঔষধ এবং অন্যান্য সেবা উপকরণ গুলো সেগুলোর অপ্রতুল অবস্থার কারণে কিছুটা বিঘ্নিত হয় এবং রোগী কিছুটা ভোগান্তিতে পড়ে। সেক্ষেত্রে বাইরে থেকে তারা চিকিৎসা নেয় এবং বিভিন্ন ধরনের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করে সেবা সম্পন্ন করার জন্য। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এটি বিভাগের জেলা শহর হওয়ার কারণে ময়মনসিংহের আশেপাশে বিভাগের 4 জেলা এবং আশেপাশের অর্থাৎ কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রৌমারী, সুনামগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল থেকে রোগীরা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকে। আরেকটি কথা বলে রেখি, গত বছর ডেঙ্গুতে যে ভর্তি হয়েছিল এবং মৃত্যুর যে সংখ্যা হয়েছিল, এবছর কিন্তু এই আশেপাশের জেলা থেকে ডেঙ্গুর রোগীরা, এবছর আমাদের ময়মনসিংহ জেলার রোগীর সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক দেখা যায় তারা এই ডেঙ্গুর যে পরীক্ষা, রক্ত পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষায় আপনার প্লাটেলেটের সংখ্যা কম এবং অধিক, এই দিয়ে পরে তারা 2 দিন পর পর 3 দিন পর পর তারা পরীক্ষা করছে রোগীদের। সেই হিসাবে দেখা যাচ্ছে যে ডেঙ্গু প্রভাব এবং ডেঙ্গু অবস্থা বিস্তার করেছে ময়মনসিংহে অনেক বেশি। আর এই নিয়ে সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক আপনার প্রচার প্রচারণা এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছে। আপনার ময়মনসিংহ সিটি কর্পোরেশন গত কয়েকদিন আগে ট্রাস্ট প্রোগ্রাম, তারা ওই যে মশক নিধনের ট্রাস্ট প্রোগ্রাম শুরু করেছে এবং বিভিন্ন ওয়ার্ড গুলোতে তারা ট্রাস্ট প্রোগ্রাম করছে এবং সেই ওয়ার্ডে আপনার পানি জমে থাকা যে সমস্ত ভবন আছে ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে আমাদের সবশেষ পরিস্থিতি জানাবার জন্য।